টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের জন্য টাইপস অফ ফ্রেজেস পার্ট 2 নিয়ে উপস্থিত হয়েছি। আগের ক্লাসে তোমাদের ইনফিনিটিভ ফ্রেজ আর জিরান ফ্রেজ নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে পার্টিসিপিয়াল ফ্রেজ আর প্রিপোজিশনাল ফ্রেজ নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে দেখো পার্টিসিপিয়াল ফ্রেজ কি। আ পার্টিসিপিয়াল ফ্রেজ ইজ আ ফ্রেজ দ্যাট স্টার্টস উইথ আ পার্টিসিপল অ্যান্ড ফাংশনস অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব। পার্টিসিপিয়াল ফ্রেজ হলো এমন এক শব্দগুচ্ছ যা পার্টিসিপল দিয়ে শুরু হয় এবং অ্যাডজেক্টিভ ও অ্যাডভার্বের কাজ করে। প্রথমে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজের ইউজগুলো দেখো। প্রেজেন্ট পার্টিসিপলের স্ট্রাকচার হয় ভার্ব প্লাস আইএনজি। চলমান অবস্থা বোঝাতে প্রেজেন্ট পার্টিসিপল ইউজ হয়। ফার্স্ট এক্সাম্পলটা দেখো, তাজা বাতাস অনুভব করে জিম বুঝতে পারলো যে সে উপত্যকায় পৌঁছে গেছে। ফিলিং দ্য ফ্রেশ এয়ার জিম রিয়েলাইজড দ্যাট হি হ্যাড রিচড দ্য ভ্যালি। এখানে আন্ডারলাইন অংশটা দেখো, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। ফিলিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আর দ্য ফ্রেশ এয়ার হচ্ছে এই পার্টিসিপলের অবজেক্ট। আর এই পার্টিসিপল ফ্রেজটা জিমকে মডিফাই করছে, জিম সম্পর্কে তথ্য দিচ্ছে। আর কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করতে পারে একমাত্র অ্যাডজেক্টিভ, তার মানে এই পার্টিসিপল ফ্রেজটা অ্যাডজেক্টিভের কাজ করছে। আবার যদি আমরা এই মেন ক্লসের এই ভার্বকে প্রশ্ন করি, জিম কিভাবে বুঝতে পারলো যে সে উপত্যকায় পৌঁছে গেছে, তাহলেও দেখো তার উত্তর হবে এই আন্ডারলাইন অংশটা। তার মানে দেখো এই পার্টিসিপল ফ্রেজটা এই ভার্বকেও মডিফাই করছে, আর ভার্বকে মডিফাই করতে পারে একমাত্র অ্যাডভার্ব। তার মানে এই পার্টিসিপল ফ্রেজটা অ্যাডভার্বেরও কাজ করছে। তার মানে একটা জিনিস দেখো, এই পার্টিসিপল ফ্রেজটা একদিকে যেমন এই নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভের কাজ করছে, তেমনি ভার্বকে মডিফাই করে অ্যাডভার্বের কাজ করছে। এর বাক্যটা দেখো, মাঠে হাঁটতে হাঁটতে আমি একটা মৃত গরু দেখেছিলাম। ওয়াকিং ইন দ্য ফিল্ড আই স আ ডেড কাউ। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। ওয়াকিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আর ইন দ্য ফিল্ড হচ্ছে মডিফায়ার। আর এই পার্টিসিপল ফ্রেজটা এই আই প্রোনাউনকে মডিফাই করছে। নাউন বা প্রোনাউনকে মডিফাই করতে পারে একমাত্র অ্যাডজেক্টিভ, তার মানে এই পার্টিসিপল ফ্রেজটা অ্যাডজেক্টিভের কাজ করছে। আবার যদি আমরা এই মেন ভার্বকে প্রশ্ন করি, আমি কখন একটা মৃত গরু দেখেছিলাম, তাহলেও দেখো তার উত্তর হবে মাঠে হাঁটতে হাঁটতে। তাহলে দেখো এই পার্টিসিপল ফ্রেজটা এই ভার্বকেও মডিফাই করছে, অ্যাডভার্বের কাজ করছে। তাহলে দেখো এই পার্টিসিপল ফ্রেজটা একদিকে যেমন এই প্রোনাউনটাকে মডিফাই করে অ্যাডজেক্টিভের কাজ করছে, অন্যদিকে এই ভার্বটাকে মডিফাই করে অ্যাডভার্বের কাজ করছে। পরেরটা দেখো, তারা লোকজনদের রাস্তায় চিৎকার করতে শুনেছিল। দে হার্ড পিপল শাউটিং ইন দ্য স্ট্রিট। এখানে দেখো শাউটিং ইন দ্য স্ট্রিট এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। শাউটিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আর ইন দ্য স্ট্রিট হচ্ছে মডিফায়ার। আর এই পার্টিসিপল ফ্রেজটা এই পিপল নাউনটাকে মডিফাই করছে, আর নাউনকে মডিফাই করতে পারে একমাত্র অ্যাডজেক্টিভ। তার মানে এই পার্টিসিপল ফ্রেজটা অ্যাডজেক্টিভের কাজ করছে। তোমরা ইচ্ছা করলে এই ফ্রেজটাকে ক্লজও বানাতে পারো, দে হার্ড পিপল হু আর শাউটিং ইন দ্য স্ট্রিট। 4 নম্বর বাক্যটা দেখো, কলকাতায় বসবাসরত ডক্টর অনিরুদ্ধ সেন প্রতি মাসে আমাদের বাড়িতে বাবাকে চিকিৎসা করতে আসে। ডক্টর অনিরুদ্ধ সেন লিভিং ইন কলকাতা কামস টু আওয়ার হোম এভরি মান্থ টু ট্রিট মাই ফাদার। এখানে দেখো লিভিং ইন কলকাতা এটা হচ্ছে পার্টিসিপিয়াল ফ্রেজ, আর এই পার্টিসিপিয়াল ফ্রেজটা এই ডক্টর অনিরুদ্ধ সেন এই নাউনটা সম্পর্কে তথ্য দিচ্ছে। তার মানে এই পার্টিসিপিয়াল ফ্রেজটা অ্যাডজেক্টিভের কাজ করছে। এবারে একটা জিনিস দেখো, এই পার্টিসিপিয়াল ফ্রেজটাকে দেখো কমার মধ্যে রাখা হয়েছে। কেন রাখা হয়েছে দেখো, ডক্টর অনিরুদ্ধ সেন একজনই ব্যক্তি যে প্রতি মাসে আমাদের বাড়িতে বাবাকে চিকিৎসা করতে আসে। তাহলে দেখো এই নাউনটা অলরেডি ডিফাইন্ড আছে, আর ডিফাইন্ড নাউনকে কোনো আইডেন্টিফাই করার প্রয়োজন হয় না। তার মানে এই ডক্টর অনিরুদ্ধ সেন সম্পর্কে যেই তথ্যটা দেওয়া হয়েছে এটা অপ্রয়োজনীয় তথ্য, তার জন্য দেখো এটাকে কমার মধ্যে রাখা হয়েছে। এটাকে ইচ্ছা করলে বাদও দেওয়া যায়। এটাকে বলা হয় নন রেস্ট্রিকটিভ পার্টিসিপিয়াল ফ্রেজ। 5 নম্বর বাক্যটা দেখো, গাছের পাশে দাঁড়িয়ে থাকা লোকটি সন্দেহজনক। দ্য ম্যান স্ট্যান্ডিং বাই দ্য ট্রি ইজ সাসপিসিয়াস। এখানে আন্ডারলাইন অংশটা দেখো, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। স্ট্যান্ডিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আর বাই দ্য ট্রি হচ্ছে মডিফায়ার। এবারে যদি আমরা এই ম্যান নাউনকে প্রশ্ন করি যে কোন লোকটি সন্দেহজনক, তাহলে দেখো তার উত্তর হবে গাছের পাশে দাঁড়িয়ে থাকা লোকটি। তার মানে দেখো স্ট্যান্ডিং বাই দ্য ট্রি এই অংশটুকু এই ম্যান নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে, ম্যানকে মডিফাই করছে। তার মানে এটা অ্যাডজেক্টিভের কাজ করছে। পরেরটা দেখো, তোমার কম্পিউটার গেম খেলে সময় নষ্ট করা উচিত নয়। ইউ শুড নট ওয়েস্ট টাইম
প্লেইং কম্পিউটার গেমস। এখানে যদি আমরা এই ভার্বকে প্রশ্ন করি তোমার কিভাবে সময় নষ্ট করা উচিত নয়, তাহলে দেখো তার উত্তর হবে কম্পিউটার গেম খেলে, প্লেইং কম্পিউটার গেমস। তার মানে দেখো ভার্বকে কিভাবে দিয়ে প্রশ্ন করে আমরা এই পার্টিসিপল ফ্রেজটা পাচ্ছি। তার মানে পার্টিসিপল ফ্রেজটা এখানে অ্যাডভার্বের কাজ করছে। 7 নম্বর বাক্যটা দেখো, অপমানিত হয়ে সে সভা ত্যাগ করে। বিং ইনসাল্টেড হি লেফট দ্য মিটিং। এখানে দেখো প্রেজেন্ট পার্টিসিপলের প্যাসিভ স্ট্রাকচার ইউজ হয়েছে। সে কাউকে অপমান করেনি, সে নিজেই অপমানিত হয়েছে। আর এই পার্টিসিপল ফ্রেজটা এই হিকে মডিফাই করেছে। তার মানে পার্টিসিপল ফ্রেজটা এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে। আবার যদি আমরা এই মেন ভার্বকে প্রশ্ন করি সে কেন সভা ত্যাগ করেছিল, তাহলেও দেখো তার উত্তর হবে বিং ইনসাল্টেড, অপমানিত হয়ে। তার মানে দেখো এই পার্টিসিপল ফ্রেজটা একদিকে যেমন এই প্রোনাউনটাকে মডিফাই করে অ্যাডজেক্টিভের কাজ করছে, তেমনি এই ভার্বকে মডিফাই করে অ্যাডভার্বের কাজ করছে। পরেরটা দেখো, ছাত্রটা একটা গান গাইতে গাইতে ঘরে প্রবেশ করলো। দ্য স্টুডেন্ট এন্টার দ্য রুম সিঙ্গিং আ সং। এখানে যদি আমরা এই ভার্বকে প্রশ্ন করি ছাত্রটা কিভাবে ঘরে প্রবেশ করেছিল, তাহলে দেখো তার উত্তর হবে গান গাইতে গাইতে, সিঙ্গিং আ সং। দেখো ভার্বকে কিভাবে দিয়ে প্রশ্ন করে আমরা এই পার্টিসিপল ফ্রেজটা পাচ্ছি। তার মানে পার্টিসিপল ফ্রেজটা এখানে অ্যাডভার্বের কাজ করছে। এবারে আমরা পাস্ট পার্টিসিপল ফ্রেজের ইউজগুলো দেখব। পাস্ট পার্টিসিপলের স্ট্রাকচার হয় থার্ড ফর্ম অফ দ্য ভার্ব, অর্থাৎ ভার্বের V3 ফর্ম। কমপ্লিটেড অ্যাকশন বোঝাতে এই পাস্ট পার্টিসিপল ইউজ হয়। ফার্স্ট এক্সাম্পলটা দেখো, সে তার বন্ধুদের দ্বারা প্রতারিত হয়ে সমস্ত আশা হারিয়েছিল। ডিসিভড বাই হিজ ফ্রেন্ডস হি লস্ট অল হোপ। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ। ডিসিভড হচ্ছে পাস্ট পার্টিসিপল আর বাই হিজ ফ্রেন্ডস হচ্ছে মডিফায়ার। আর এই পার্টিসিপল ফ্রেজটা এই হিকে মডিফাই করছে। আর নাউন বা প্রোনাউনকে মডিফাই করতে পারে একমাত্র অ্যাডজেক্টিভ। তার মানে এই পাস্ট পার্টিসিপল ফ্রেজটা অ্যাডজেক্টিভের কাজ করছে। আবার যদি আমরা এই ভার্বকে প্রশ্ন করি সে কেন সমস্ত আশা হারিয়েছিল, তাহলেও দেখো তার উত্তর হবে তার বন্ধুদের দ্বারা প্রতারিত হয়ে। তাহলে দেখো এই পার্টিসিপল ফ্রেজটা এই ভার্বকেও মডিফাই করছে। একদিকে যেমন এই পার্টিসিপল ফ্রেজটা এই প্রোনাউনটাকে মডিফাই করে অ্যাডজেক্টিভের কাজ করছে, অন্যদিকে এই ভার্বকে মডিফাই করে অ্যাডভার্বের কাজ করছে। নম্বর বাক্যটা দেখো, 1700 শতকে নির্মিত তাজমহল খুবই আকর্ষণীয়। দ্য তাজমহল বিল্ট ইন দ্য 17th সেঞ্চুরি ইজ ভেরি অ্যাট্রাকটিভ। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ। বিল্ট হচ্ছে পাস্ট পার্টিসিপল আর ইন দ্য 17th সেঞ্চুরি হচ্ছে মডিফায়ার। আর এই পার্টিসিপল ফ্রেজটা এই তাজমহল সম্পর্কে তথ্য দিচ্ছে। তার মানে এই পার্টিসিপল ফ্রেজটা অ্যাডজেক্টিভের কাজ করছে। এবারে একটা জিনিস দেখো, এই পার্টিসিপল ফ্রেজটাকে দেখো কমার মধ্যে রাখা হয়েছে। কেন রাখা হয়েছে? দেখো তাজমহল একটাই এবং আমরা সবাই এটা জানি, তাই এটা হচ্ছে ডিফাইন নাউন। আর ডিফাইন নাউনকে আলাদাভাবে কোনো তথ্য দিয়ে আইডেন্টিফাই করার প্রয়োজন হয় না। তার মানে এই যে তথ্যটা দেওয়া হয়েছে এটা অপ্রয়োজনীয় তথ্য, সুতরাং তার জন্য দেখো এটা কমার মধ্যে রাখা হয়েছে। 3 নম্বর বাক্যটা দেখো, তার বডিগার্ডের দ্বারা নিহত ইন্দিরা গান্ধীকে শেষ শ্রদ্ধা জানাতে প্রচুর লোকের সমাগম হয়েছিল। আ লার্জ নাম্বার অফ পিপল গ্যাদার্ড টু পে দেয়ার লাস্ট রেসপেক্ট টু ইন্দিরা গান্ধী কিল্ড বাই হার বডিগার্ড। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ। কিল্ড হচ্ছে পাস্ট পার্টিসিপল আর বাই হার বডিগার্ড এটা হচ্ছে মডিফায়ার। আর এই পার্টিসিপল ফ্রেজটা এই ইন্দিরা গান্ধী সম্পর্কে তথ্য দিচ্ছে। এখানে দেখো এই ফ্রেজটার আগে দেখো কমা ব্যবহার করা হয়েছে। কেন হয়েছে? দেখো ইন্দিরা গান্ধী বলতে আমরা একজনকে বুঝি, যে ভারতবর্ষের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। তাহলে দেখো একইভাবে এই যে তথ্যটা দেওয়া হয়েছে এটা অপ্রয়োজনীয় তথ্য, তার জন্য দেখো একটা কমা ইউজ করা হয়েছে। নম্বর বাক্যটা দেখো, তোমার লেখা চিঠিটা আমি পেয়েছিলাম। আই গট দ্য লেটার রিটেন বাই ইউ। এখানে দেখো রিটেন বাই ইউ এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ। এখানে যদি আমরা এই লেটার নাউনটাকে প্রশ্ন করি কোন চিঠিটা আমি পেয়েছিলাম, তাহলে দেখো তার উত্তর হবে তোমার লেখা চিঠিটা। তার মানে দেখো রিটেন বাই ইউ এই পার্টিসিপল ফ্রেজটা এই লেটার নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে। তার মানে এটা অ্যাডজেক্টিভের কাজ করছে। পরেরটা দেখো, লাইব্রেরি থেকে আনা বই চুরি হয়ে গেছে। দ্য বুক ব্রট ফ্রম দ্য লাইব্রেরি ইজ স্টোলেন। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ। এবারে যদি আমরা এই বুক নাউনকে প্রশ্ন করি যে কোন বইটা চুরি হয়ে গেছে, তাহলে দেখো তার উত্তর হবে লাইব্রেরি থেকে আনা বইটা। তার মানে দেখো এই পাস্ট পার্টিসিপল ফ্রেজটা এই বুক সম্পর্কে তথ্য দিচ্ছে, এই বুককে মডিফাই করছে। তার মানে এটা অ্যাডজেক্টিভের কাজ করছে। পরের বাক্যটা দেখো, ক্ষুধার জ্বালায় সে এক টুকরো মাংস চুরি করলো। ড্রিভেন বাই হাঙ্গার
হি স্টোল আ পিস অফ মিট। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ, ড্রিভেন হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর বাই হাঙ্গার হচ্ছে মডিফায়ার। আর এই পার্টিসিপল ফ্রেজটা এই হিকে মডিফাই করছে, তার মানে এই পার্টিসিপল ফ্রেজটা অ্যাডজেক্টিভের কাজ করছে। আবার যদি আমরা এই ভার্বকে প্রশ্ন করি সে কেন এক টুকরো মাংস চুরি করেছিল, তাহলেও দেখো তার উত্তর হবে ক্ষুধার জ্বালায়, ড্রিভেন বাই হাঙ্গার। তার মানে দেখো এই পার্টিসিপল ফ্রেজটা এই ভার্বকেও মডিফাই করছে। একদিকে যেমন এই প্রোনাউনটাকে মডিফাই করে অ্যাডজেক্টিভের কাজ করছে, অন্যদিকে ভার্বকে মডিফাই করে অ্যাডভার্বের কাজ করছে। এই বাক্যটা দেখো, বক্তৃতার দ্বারা অনুপ্রাণিত হয়ে আমি ইংরাজি শেখা শুরু করলাম। ইন্সপায়ার্ড বাই দ্য স্পিচ আই স্টার্টেড লার্নিং ইংলিশ। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ, আর এই পার্টিসিপল ফ্রেজটা এই আইকে মডিফাই করছে, আই সম্পর্কে তথ্য দিচ্ছে, তার মানে অ্যাডজেক্টিভের কাজ করছে। আবার যদি আমরা এই ভার্বকে প্রশ্ন করি আমি কেন ইংরাজি শেখা শুরু করলাম, তাহলেও দেখো তার উত্তর হবে এই আন্ডারলাইন অংশটা। তার মানে দেখো এই পার্টিসিপল ফ্রেজটা এই ভার্বকেও মডিফাই করছে। এবারে আমরা পারফেক্ট পার্টিসিপল ফ্রেজের ইউজগুলো দেখব। এর অ্যাক্টিভ স্ট্রাকচার হয় হ্যাভিং প্লাস ভার্বের থার্ড ফর্ম, আর প্যাসিভ স্ট্রাকচার হয় এই হ্যাভিংয়ের সঙ্গে একটা বিং যোগ করতে হবে। পারফেক্ট পার্টিসিপল আমরা কখন ইউজ করি? একই সাবজেক্ট একটা কাজ সম্পন্ন করার পর আরেকটা কাজ করলে যে কাজটা আগে করা হয় তা প্রকাশ করতে এই পারফেক্ট পার্টিসিপল ইউজ করা হয়। ফার্স্ট এক্সাম্পলটা দেখো, কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা আবার আমাদের কাজ শুরু করলাম। হ্যাভিং রেস্টেড আ হোয়াইল উই স্টার্টেড আওয়ার ওয়ার্ক এগেন। এখানে দেখো দুটো কাজ হয়েছে, কিছুক্ষণ বিশ্রাম নেওয়া, আবার কাজ শুরু করা। দেখো প্রথম কাজটা সম্পন্ন হওয়ার পর দ্বিতীয় কাজটা হচ্ছে। কোন কাজটা আগে হয়েছে? কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার কাজটা। তাহলে এই জায়গায় আমাদের পারফেক্ট পার্টিসিপল ইউজ করতে হবে। তাহলে দেখো এর স্ট্রাকচারটা দেখো, হ্যাভিং রেস্টেড এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, আর আ হোয়াইল এটা হচ্ছে মডিফায়ার। এই পারফেক্ট পার্টিসিপল ফ্রেজটা এই উইকে মডিফাই করছে, আর নাউন বা প্রোনাউনকে মডিফাই করতে পারে একমাত্র অ্যাডজেক্টিভ, তার মানে এই ফ্রেজটা অ্যাডজেক্টিভের কাজ করছে। আবার যদি আমরা এই ভার্বকে প্রশ্ন করি যে আমরা কখন আমাদের কাজ শুরু করেছিলাম, তাহলে দেখো তার উত্তর হবে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর। তার মানে দেখো এই পার্টিসিপল ফ্রেজটা একদিকে যেমন এই প্রোনাউনটাকে মডিফাই করে অ্যাডজেক্টিভের কাজ করছে, অন্যদিকে এই ভার্বকে মডিফাই করে অ্যাডভার্বের কাজ করছে। এর বাক্যটা দেখো, মেসেজ পেয়ে সে অফিস থেকে চলে গেল। হ্যাভিং রিসিভড দ্য মেসেজ সি লেফট দ্য অফিস। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ, হ্যাভিং রিসিভড হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, আর দ্য মেসেজ হচ্ছে এই পার্টিসিপলের অবজেক্ট। আর এই পারফেক্ট পার্টিসিপল ফ্রেজটা এই সিকে মডিফাই করছে, তার মানে অ্যাডজেক্টিভের কাজ করছে। আবার যদি আমরা এই ভার্বকে প্রশ্ন করি সে কেন অফিস থেকে চলে গেল, তাহলেও দেখো তার উত্তর হবে এই অংশটা। তার মানে দেখো এই পার্টিসিপল ফ্রেজটা একদিকে যেমন এই প্রোনাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভের কাজ করছে, অন্যদিকে ভার্বকে মডিফাই করে অ্যাডভার্বের কাজ করছে। পরেরটা দেখো, প্রীতি তার বইটি পেয়ে স্বস্তি বোধ করলো। দেখো প্রীতি হ্যাভিং ফাউন্ড আর বুক ফেল্ট রিলিভ। এখানে দেখো পারফেক্ট পার্টিসিপল ফ্রেজটা সেন্টেন্সের মাঝখানে বসেছে, আর যদি সেন্টেন্সের মাঝখানে বসে তাহলে দুটো কমা দিয়ে আলাদা করতে হবে। নম্বর বাক্যটা দেখো, আমার স্নাতক শেষ করে আমি আমার বাবার ব্যবসায় যোগ দেব। হ্যাভিং কমপ্লিটেড মাই গ্র্যাজুয়েশন আই উইল জয়েন মাই ফাদার্স বিজনেস। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ, হ্যাভিং কমপ্লিটেড হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, আর মাই গ্র্যাজুয়েশন হচ্ছে এই পার্টিসিপলের অবজেক্ট। আর এই পার্টিসিপল ফ্রেজটা এই আইকে মডিফাই করছে, আই সম্পর্কে তথ্য দিচ্ছে, তার মানে এই পার্টিসিপল ফ্রেজটা অ্যাডজেক্টিভের কাজ করছে। আবার যদি আমরা এই ভার্বকে প্রশ্ন করি আমি কখন আমার বাবার ব্যবসায় যোগ দেব, তাহলেও দেখো তার উত্তর হবে এই আন্ডারলাইন অংশটা। তার মানে দেখো এই পার্টিসিপল ফ্রেজটা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব দুটোরই কাজ করছে। 5 নম্বর বাক্যটা দেখো, প্রশংসা পেয়ে তিনি নিজেকে নিয়ে গর্বিত বোধ করেন। হ্যাভিং বিন অ্যাপ্রিসিয়েটেড হি ফেল প্রাউড অফ হিমসেলফ। এখানে দেখো বোধ করেন আছে, এখানে হবে বোধ করেছিল। এখানে দেখো পারফেক্ট পার্টিসিপলের প্যাসিভ ভয়েস ইউজ হয়েছে, হ্যাভিং প্লাস বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আর এই পার্টিসিপল ফ্রেজটা এই হিকে মডিফাই করছে, তার মানে অ্যাডজেক্টিভের কাজ করছে। আবার যদি আমরা এই ভার্বকে প্রশ্ন করি সে কেন নিজেকে নিয়ে গর্বিত বোধ করেছিল, তাহলেও দেখো তার উত্তর হবে এই আন্ডারলাইন অংশটা। তার মানে দেখো এই পার্টিসিপল ফ্রেজটা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব দুটোরই কাজ করছে। পরেরটা দেখো, আমার বাবা দুর্ঘটনায় আহত হয়ে শয্যাশায়ী হয়েছিল। মাই ফাদার হ্যাভিং বিন ইনজিওর্ড ইন অ্যান অ্যাক্সিডেন্ট ওয়াজ বেড রিডেন। এখানে দেখো
এই আন্ডারলাইন অংশটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ। দেখো প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, আর যেহেতু সেন্টেন্সের মাঝখানে রয়েছে তার জন্য দেখো কমা দিয়ে আলাদা করা হয়েছে। এবারে আমরা দেখব প্রিপোজিশনাল ফ্রেজ। আ ফ্রেজ that starts with the preposition and ends with an object of the preposition, that is noun or pronoun, is called a prepositional phrase. একটা ফ্রেজ যা প্রিপোজিশন দিয়ে শুরু হয় এবং প্রিপোজিশনের অবজেক্ট অর্থাৎ নাউন বা প্রোনাউন দিয়ে শেষ হয়, সেটাই হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। আ প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাক্টস অ্যাজ আইদার অ্যাডজেক্টিভ অর অ্যান অ্যাডভার্ব। একটা প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের কাজ করে, তবে কিছু কিছু ক্ষেত্রে নাউনেরও কাজ করে। মনে রাখবে, প্রিপোজিশনাল ফ্রেজ যখন কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করে তখন অ্যাডজেক্টিভের কাজ করে, আর প্রিপোজিশনাল ফ্রেজ যখন কোনো ভার্বকে মডিফাই করে তখন অ্যাডভার্বের কাজ করে। এক্সাম্পলগুলো দেখো, সে উচ্চ গতিতে গাড়ি চালায়। হি ড্রাইভস দ্য কার অ্যাট আ হাই স্পিড। এখানে আন্ডারলাইন অংশটা দেখো, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। অ্যাট প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে আর স্পিড নাউন দিয়ে শেষ হয়েছে। এবারে যদি আমরা এই ভার্বকে প্রশ্ন করি সে কিভাবে গাড়ি চালায়, তাহলে দেখো তার উত্তর হবে উচ্চ গতিতে, অ্যাট আ হাই স্পিড। তাহলে দেখো ভার্বকে কিভাবে দিয়ে প্রশ্ন করে আমরা এই প্রিপোজিশনাল ফ্রেজটা পাচ্ছি। তার মানে এই প্রিপোজিশনাল ফ্রেজটা এই ভার্বকে মডিফাই করেছে, অ্যাডভার্বের কাজ করছে। পরেরটা দেখো, সে সবসময় উচ্চ স্বরে কথা বলে। হি অলওয়েজ স্পিক্স ইন আ লাউড ভয়েস। একইভাবে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। ইন প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে আর ভয়েস নাউন দিয়ে শেষ হয়েছে। যদি ভার্বকে প্রশ্ন করা যায় সে সবসময় কিভাবে কথা বলে, তাহলে দেখো তার উত্তর হবে ইন আ লাউড ভয়েস। তার মানে দেখো এই প্রিপোজিশনাল ফ্রেজটা ভার্বকে মডিফাই করছে, সুতরাং এটা হচ্ছে অ্যাডভার্ব। পরেরটা দেখো, লাল চুলের মেয়েটা এই কলেজে পড়ায়। দ্য গার্ল উইথ রেড হেয়ার টিচেস ইন দিস কলেজ। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। উইথ প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে আর হেয়ার নাউন দিয়ে শেষ হয়েছে। এবারে যদি আমরা এই নাউনকে প্রশ্ন করি কোন মেয়েটা এই কলেজে পড়ায়, তাহলে দেখো তার উত্তর হবে লাল চুলের মেয়েটা। তাহলে দেখো উইথ রেড হেয়ার এটাই গার্ল নাউনকে ডেসক্রাইব করছে, আর নাউনকে ডেসক্রাইব করতে পারে একমাত্র অ্যাডজেক্টিভ। তার মানে এই প্রিপোজিশনাল ফ্রেজটা এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে। পরেরটা দেখো, ছেলেটি নেতাজির জীবন নিয়ে একটা অনুচ্ছেদ লিখেছিল। দ্য বয় রোট আ প্যারাগ্রাফ অ্যাবাউট নেতাজিস লাইফ। এখানে দেখো অ্যাবাউট নেতাজিস লাইফ এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। অ্যাবাউট প্রিপোজিশন দিয়ে শুরু আর লাইফ নাউন দিয়ে শেষ। এবারে যদি আমরা এই প্যারাগ্রাফ নাউনটাকে প্রশ্ন করি যে ছেলেটা কি নিয়ে এই অনুচ্ছেদটা লিখেছিল, তাহলে দেখো তার উত্তর হবে অ্যাবাউট নেতাজিস লাইফ। তার মানে দেখো এই প্রিপোজিশনাল ফ্রেজটা এই প্যারাগ্রাফ নাউনটাকে ডেসক্রাইব করছে, তার মানে অ্যাডজেক্টিভের কাজ করছে। নম্বর বাক্যটা দেখো, সে তার কঠোর পরিশ্রমের কারণে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। হি পাসড দ্য এক্সাম বিকজ অফ হিজ হার্ডওয়ার্ক। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। বিকজ অফ এটা হচ্ছে প্রিপোজিশন, আর হিজ হার্ডওয়ার্ক এটা হচ্ছে এই প্রিপোজিশনের অবজেক্ট, আর অবজেক্ট মাত্রই নাউন ফ্রেজ হয়। তার মানে দেখো হিজ হার্ডওয়ার্ক এটা হচ্ছে নাউন ফ্রেজ। এবারে যদি আমরা এই ভার্বকে প্রশ্ন করি সে কেন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল, তাহলে দেখো তার উত্তর হবে তার কঠোর পরিশ্রমের কারণে। তার মানে দেখো এই আন্ডারলাইন অংশটা এই ভার্বকে মডিফাই করছে, অ্যাডভার্বের কাজ করছে। পরেরটা দেখো, পরীক্ষার পর আমার শিক্ষক আমাকে ডেকেছিল। মাই টিচার কল্ড মি আফটার দ্য এক্সাম। এখানে দেখো আফটার দ্য এক্সাম এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। এবারে যদি আমরা এই ভার্বকে প্রশ্ন করি যে আমার শিক্ষক আমাকে কখন ডেকেছিল, তাহলে দেখো তার উত্তর হবে আফটার দ্য এক্সাম। দেখো ভার্বকে কখন দিয়ে প্রশ্ন করে আমরা এই প্রিপোজিশনাল ফ্রেজটা পাচ্ছি। তার মানে এই প্রিপোজিশনাল ফ্রেজটা এই ভার্বটাকে মডিফাই করেছে, অ্যাডভার্বের কাজ করছে। পরেরটা দেখো, তিনি ঠিক সময় এসেছিলেন। হি অ্যারাইভড ইন দ্য নিক অফ টাইম। এখানে দেখো ইন দ্য নিক অফ টাইম এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ। ইন প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে আর টাইম নাউন দিয়ে শেষ হয়েছে। এবারে যদি আমরা এই ভার্বকে প্রশ্ন করি সে কখন আগমন করেছিল, তাহলে দেখো তার উত্তর হবে এই আন্ডারলাইন অংশটা। তাহলে এই আন্ডারলাইন অংশটা অর্থাৎ এই প্রিপোজিশনাল ফ্রেজটা এই ভার্বটাকে মডিফাই করছে, অ্যাডভার্বের কাজ করছে। পরেরটা দেখো, কোনো চিত্র ছাড়া একটি বই খুব আকর্ষণীয় হতে পারে। আ বুক উইদাউট এনি ইলাস্ট্রেশন মে বি ভেরি ইন্টারেস্টিং। এখানে দেখো উইদাউট এনি ইলাস্ট্রেশন এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, এই বুককে ডেসক্রাইব করেছে।
কোন বইটা আকর্ষণীয় হতে পারে? তাহলে দেখো তার উত্তর হবে কোনো চিত্ত ছাড়া একটি বই। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা এই বুককে ডেসক্রাইব করেছে, সুতরাং এই প্রিপোজিশনাল ফ্রেজটা অ্যাডজেক্টিভের কাজ করছে। পরেরটা দেখো, সে আঁকায় পারদর্শী, সি ইজ গুড অ্যাট ড্রয়িং। এখানে দেখো অ্যাট ড্রয়িং এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, অ্যাট হচ্ছে প্রিপোজিশন আর ড্রয়িং হচ্ছে জিরান, আর জিরান মাত্রই নাউন হয়, তার মানে এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ। আর এই প্রিপোজিশনাল ফ্রেজটা এই গুড অ্যাডজেক্টিভটাকে মডিফাই করেছে, আর অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে একমাত্র অ্যাডভার্ব, তার মানে এই প্রিপোজিশনাল ফ্রেজটা এখানে অ্যাডভার্বের কাজ করছে। পরেরটা দেখো, আমি তার সুস্থতার বিষয় আশাবাদী, আই অ্যাম হোপফুল অফ হিস রিকভারি। এখানে দেখো অফ হিস রিকভারি এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, অফ প্রিপোজিশন দিয়ে শুরু আর রিকভারি নাউন দিয়ে শেষ, আর এই প্রিপোজিশনাল ফ্রেজটা এই হোপফুল অ্যাডজেক্টিভটাকে মডিফাই করেছে, আর অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে একমাত্র অ্যাডভার্ব, তার মানে প্রিপোজিশনাল ফ্রেজটা অ্যাডভার্বের কাজ করছে। 13 নম্বর বাক্যটা দেখো, স্কুলে যাওয়ার পথে আমি তার সাথে দেখা করেছিলাম, আই মেট হিম অন মাই ওয়ে টু স্কুল। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, অন প্রিপোজিশন দিয়ে শুরু আর স্কুল নাউন দিয়ে শেষ। এবারে যদি আমরা ভার্বকে প্রশ্ন করি আমি কখন তার সাথে দেখা করেছিলাম, তাহলে দেখো তার উত্তর হবে এই আন্ডারলাইন অংশটা। তার মানে দেখো এই প্রিপোজিশনাল ফ্রেজটা এই ভার্বটাকে মডিফাই করেছে, তার মানে এই প্রিপোজিশনাল ফ্রেজটা অ্যাডভার্বের কাজ করছে। পরেরটা দেখো, বইটা তাকের ওপর আছে, দ্য বুক ইজ অন দ্য সেলফ। এখানে দেখো অন দ্য সেলফ এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। এবারে যদি আমরা ভার্বকে প্রশ্ন করি বইটা কোথায় আছে, তাহলে দেখো তার উত্তর হবে তাকের ওপর, অন দ্য সেলফ। তার মানে দেখো এই প্রিপোজিশনাল ফ্রেজটা ভার্বকে মডিফাই করছে, অ্যাডভার্বের কাজ করছে। আবার এই বাক্যটা দেখো, তাকের ওপর বইটা আমার, দ্য বুক অন দ্য সেলফ ইজ মাইন। এখানে যদি আমরা এই বুক নাউনটাকে প্রশ্ন করি কোন বইটা আমার, তাহলে দেখো তার উত্তর হবে তাকের ওপর বইটা। তার মানে দেখো অন দ্য সেলফ এই প্রিপোজিশনাল ফ্রেজটা এই বুক নাউনটাকে ডেসক্রাইব করছে, নাউনকে ডেসক্রাইব করতে পারে একমাত্র অ্যাডজেক্টিভ, তার মানে এই প্রিপোজিশনাল ফ্রেজটা অ্যাডজেক্টিভের কাজ করছে। পরেরটা দেখো, স্কুলের পেছনে একটি পার্ক আছে, বিহাইন্ড দ্য স্কুল ইজ আ পার্ক। এখানে দেখো বিহাইন্ড দ্য স্কুল এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, আর এই প্রিপোজিশনাল ফ্রেজটা দেখো ইজ ভার্বের সাবজেক্ট রূপে ইউজ হয়েছে, আর সাবজেক্টের জায়গায় একমাত্র নাউন বসতে পারে, তার মানে প্রিপোজিশনাল ফ্রেজটা এখানে নাউনের কাজ করছে। পরেরটা দেখো, সিনেমার পর আপনার সাথে কথা বলার উপযুক্ত সময়, আফটার দ্য মুভি ইজ দ্য পারফেক্ট টাইম টু টক টু ইউ। এখানে দেখো আফটার দ্য মুভি এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, আর এই প্রিপোজিশনাল ফ্রেজটা দেখো ইজ ভার্বের সাবজেক্ট রূপে ইউজ হয়েছে, তার মানে এই প্রিপোজিশনাল ফ্রেজটা নাউনের কাজ করছে। পরেরটা দেখো, আমার বন্ধুর সাথে দেখা করার সেরা সময় সূর্যাস্তের পরে, দ্য বেস্ট টাইম টু মিট মাই ফ্রেন্ড ইজ আফটার সানসেট। এখানে দেখো আফটার সানসেট এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, আর এই প্রিপোজিশনাল ফ্রেজটা দেখো ইজ ভার্বের কমপ্লিমেন্ট রূপে ইউজ হয়েছে, এটা নাউনের কাজ করছে।